প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার 4 মাস পর গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে পর্যালোচনার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। এ সময় বারবার ঘুরে ফিরে আসে মুক্ত সাংবাদিকতা উত্তরণের পথ। আলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। বক্তারা বলেন, বিগত আমলে দলীয় পরিচয়ে দেয়া হয়েছে গণমাধ্যমের লাইসেন্স। গণমাধ্যমকে অনেক সময় বাধ্য করা হয়েছে দলবাজি করতে। এজন্য লাইসেন্স ও ব্যবসা পলিসিতে পরিবর্তনের দাবি করেন তারা। গত শাসনামলে এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর মালিক, দলবাজি, সাংবাদিক ইউনিয়নের কিছু নেতা, তাদের সরকারের কাছাকাছি যাওয়ার প্রতিযোগিতা, সাংবাদিকতাকে ব্যবহার করে নিজেদের দলীয় স্বার্থ উদ্ধারের চেষ্টা, এই সমস্ত কারণে আমাদের সাংবাদিকতার যে অবক্ষয় হয়েছে, যে পতন হয়েছে। একটি টেলিভিশনের লাইসেন্স নিতে হলে যিনি বিনিয়োগকারী তার নামেই লাইসেন্সটি হয়। এখানে যারা ওখানে চাকরি করতে যান শুধু চাকরিই করেন, এটিকে একটি মূল পার্থক্য। সেই পার্থক্যটা যদি দূর না হয় তাহলে আমরা টেলিভিশনগুলো কিন্তু মুক্ত হতে পারবো না। মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে কমিশনের দেওয়া সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা। আগে সাংবাদিকদের নিজেদের ঠিক করা উচিত যে আমরা কাদের জন্য কাজ করি, আমাদের সুরক্ষা প্রথমত আমরা দেব কিনা। গণমাধ্যম এখন যে অবস্থায় আছে সেই অবস্থার কোনো পরিবর্তন না করে একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব কিনা। খুব হতাশাজনক যে 3 মাস পরে যে তার পর্যালোচনা কমিটি গঠন করেছে যে কিভাবে করা যাবে, তারা শুধু রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিয়ে। এখন বাকিদের কি অবস্থা হবে আমি ঠিক জানি না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার স্বাধীন সাংবাদিকতার মৌলিক সংস্কার সম্পন্ন করেছে। গত 15 বছরে কি ধরনের সাংবাদিকতা হয়েছে তা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত করতে চায় অন্তর্বর্তী সরকার। আগে যেটা ছিল যে আপনি সিক্রেট এজেন্সি দিয়ে একটা ভয়ের সংস্কৃতি করে আপনাকে মুখটারে বন্ধ করা। তা আপনারা দেখেন, আমরা 11 মাসে চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সির জন্য কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। এ সময় সাংবাদিকতার শুরুর বেতন ন্যূনতম 30,000 টাকা হওয়া দরকার বলেও মন্তব্য করেন শফিকুল আলম। একটা মেকানিজম। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।